إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অর্থাৎ আল্লাহ পাকের জিকির খুব বেশি করিয়া করো। অর্থাৎ রাত্রে, দিনে, মাঠে, ময়দানে, নদী বন্দরে, ঘরে, সফরে মানে বাহিরে, অভাবে অনাটনে, সচ্ছল অসচ্ছল, আস্তে এবং জোরে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের কি করা? জিকির করা। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এই কাসীরা শব্দের অর্থ হলো বেশি। কেমন বেশি? কইছে এমন পরিমাণে তুমি মুখে মিদে জিকির রাখো, তুমি যেখানে থাকো সেইখানে। রাত্রে হইলে রাত্রে, দিনে হইলে দিনে, রাতে দিনে, মাঠে ময়দানে, কাজ করি না মাঠে ময়দানে, তারপরে ওই যে হাওয়ারে, নদীর, যেখানে আছি, ওই যে কোনো জায়গার মধ্যে হোক, গরিব থাকি ধনী থাকি, ঠিক আছে নি, সুস্থ থাকি অসুস্থ থাকি, আস্তেও করি জোরও করি, ও ব্যবস্থায় কী আছে? জিকির করা যায় যাচ্ছে। আপনার সবসময় জিকিরের দ্বারা মুখটাকে তাজা রাখা। তাজা, যে ব্যক্তি জিকির করে সে জিন্দা, আর যে প্রাণী জিকির করে না ওই প্রাণী হলো মুর্দা। আপনার শরীরের কি আছে? খোরাক আছে, যেমন খাবার, ভাত, মাছ, মাংস, ঠিক আছে নি, ফল ফলাদি, এইগুলো হইলো শরীরের খোরাক। তো রুহের খোরাক কোনটা? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। আপনার শরীরের খোরাক না দিলে জীবনভাবে কি হয়ে যায়? শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হইতে হইতে সে দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, ঠিক কি না? দুনিয়ার যে জিনিসটা যেটা প্রয়োজন এটা না দিলে দুর্বল হয় না? দুর্বল হয়। যে কোনো, যেমন গাছ বলেন, পানি না দিলে, সার না দিলে, আগাছা না বাঁচলে দুর্বল না, ওই সমান হয়ে যাবে সব কিছু। আগাছা আর গাছ সমান হয়ে যাবে, দেখা যায় কি গাছই পাওয়া যায় না যত্ন না করলে। এই জন্য শরীরের যত্ন, রুহেরও কি আছে? যত্ন আছে, খোরাক আছে। সেই খোরাকটা কিন্তু আল্লাহ পাকের জিকির। রুহের জিকির, রুহের খোরাক কি? আল্লাহ পাকের জিকির। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এখানে কোরআনের একটা আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে এই ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, কানজুন শব্দের অর্থ একটা খনি আর কি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি বর্ণিত আছে এই একটা কাগজের মধ্যে বা একটা খনির মধ্যে, ঠিক আছে নি, একটা জায়গার মধ্যে এই খনি ইয়াগুলি লেখা ছিল, কতগুলি বাণী লেখা ছিল। যে বাণীগুলিকে যেটাকে বলা তাহতা কানজুল মানে খনি, মনে করেন যে স্বর্ণের পাত, সোনার পাত, কায়েম আছে না, কায়েম কায়েম কায়েম, এই কায়েমের মধ্যে কিছু কিছু বাণী লেখা ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখাতে গেছিল কোনানো কায়েম, কিয়ের কায়েম? স্বর্ণের কায়েম, পাত পাত পাত, বুঝেননি? স্বর্ণের পাত লম্বা করে দেয়, তাহলে কথাটি যেমন দামি, লিখাতে গেছে কোনানো দামি জায়গা একটা কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার ওই ব্যক্তির উপর বড় আশ্চর্য লাগে, ওই ব্যক্তির উপর আমার কি লাগে? বড় আশ্চর্য লাগে যে মৃত্যু নিশ্চিত। মৃত্যু কি? যে মৃত্যুকে নিশ্চিত সে জানে, তারপরও সে কেমন করে হাসে। মৃত্যুকে সে এই কথা ভালো করে জানে যে আমার মৃত্যুবরণ করতে হইব, কবর যাইতে হইব, হ্যাঁ, আমার কবর আজাব হইব, সাজা হইব, কবর সাপ আছে, বিচ্ছু আছে ইত্যাদিতে জানে যে আমার মৃত্যু কি নিশ্চিত। তারপরও এত বড় ভয়, এত বড় ভয়াবহ কবরের জায়গা, এত বড় ভয়ানক জায়গা, তারপরে সে দুনিয়ার আমোদ প্রমোদে সে হাসে। এই জন্য ওই গত কয়েক জুমার আগে এক জুমা আলোচনা করছিলাম যে তোমরা বেশি বেশি মৃত্যুকে কি করো? স্মরণ করো। মৃত্যু স্মরণ করলে মানুষ হাসতে পারে না, ঠা ঠা করে হাসে না। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম মসজিদে বসে ঠা ঠা করে হাসতেছে। আল্লাহ রসুল এসে বলছে যে তোমাদের কি মৃত্যুর ভয় নাই অন্তরে? তোমরা কি মৃত্যুবরণ করবা না? কবর যাবা না? সামনে কবর থাকার পরও এত বড় গাঠি,
এত বড় ঘাটি, তারপরও তোমরা হাসো। এই ঘাটি তোমরা পার হইতে পারবা? গ্যারান্টি আছে কোনো? হ্যাঁ, এত বড় বড় কঠিন ঘাটি রয়ে গেছে, এরপরও তোমরা হাসাহাসি করতেছো। এই ব্যক্তির উপর আমার কী লাগে? আশ্চর্য লাগে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বর্ণের পাত্রের মধ্যে লেখা হয়ে গেছে যে মৃত্যুকে নিশ্চিত জানিয়াও কেমন করিয়া সে হাসে। বুঝছেন? 2 নম্বর, ওই ব্যক্তি ওই পাত্রার মধ্যে আরেকটা বাণী লেখা ছিল যে দুনিয়া একদিন ধ্বংস হইয়া যাবে। দুনিয়া একদিন কি হয়ে যাব? ফানা 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 হয়ে যাব। কুল্লু মান আলাইহা ফান, শুধু দুনিয়া না, সব কিছু ফানা ফানা হয়ে যাব। এরপরও এই জানা সত্য, সে জানে যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাব নিশ্চিত, তারপরও সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়। মৃত্যু, দুনিয়া থেকে সে চলে যাবে, সে তো যাইবই, দুনিয়াও যাইব, তারপরে দুনিয়ার প্রতি সে আকৃষ্ট হয়, দুনিয়ার গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর। 3 নম্বর হইল যে তকদির। এই তকদির বিশ্বাস করে যে তকদির ভিতরে ভালো আছে মন্দ আছে, ঠিক না? কিন্তু যদি কোনো জিনিস হারাইয়া যা, ছুটটা যা, আফসোস করে, হাই হারি আমার 2000 টাকা হারাই গেছে, আমার এই জিনিসটা হারাই গেছে, আমার ছেলে একটা হারাই গেছে, আমার ছেলে মারা গেছে, আমার বাবা মারা গেল। কেন মারা গেল? কি লেগে মূল্য? কারণটা কি? এই হাই হুতাশ কান্নাকাটি করে কি না? আফসোস করে। কইটা কি লেগে? হ্যাঁ, তকদির জানে যে আল্লাহ তাআলা তকদিরে ভালো মন্দ লিখার আছে, কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নাকি কালিমা তাইয়্যিবা নাইরি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নাকি এই তাকদীর, এটা আল্লাহ পাক, এটা গোপন জিনিস, কেউ জানে না। আপনি তকদিরে কি আছে না আছে আপনি কিচ্ছু করতেন না, কিন্তু এই তকদির পরিবর্তন হয় কিসের দ্বারা? ইবাদতের দ্বারা, দুয়ার দ্বারা, জিকিরের দ্বারা। তকদির কি হয়ে যায়? মন্দটা পরিবর্তন হয়ে ভালো ভালো পরিবর্তন হয়ে যায়। মানে মন্দটা আইতো না, ভালোটা আইব। মন্দটাকে আল্লাহ পরিবর্তন করে ভালো জিনিসটা আপনার জন্য আল্লাহ কী করবো? নির্ধারণ করবো। যে আপনি তো দোয়া করছেন, আল্লাহ আমার মুসিবত থেকে আপনি বাঁচান, আল্লাহ আমাকে এরকম সেরকম রোগ বিজয় থেকে বাঁচান। ওই যে দোয়া করলেন, আল্লাহ তাআলা রোগ ছিল কিন্তু আল্লাহ রোগ উঠাই নিছে। অনেকগুলি কারণ আছে, সবটি তো পড়তাম না। যে 4 নম্বর হইল যে আখিরাতের হিসাব দিতে হইবে। ওই পাত্রের মধ্যে স্বর্ণ যে পাত্রার মধ্যে লেখা ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু বলতেছে, আমার বড় আফসোস লাগে, বড় আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপরে। সে আখিরাতের ময়দানে সে হিসাব দিতে হবে, পরকালে হিসাব দিতে হইব, তারপরও সে সম্পদ জমা করে রাখে। আখিরাতের হিসাব দিতে হইবে বলিয়া বিশ্বাস করে, তারপরও সে ধন সম্পদ কি করে? জমা করে। কোরআনে আয়াত আছে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, সে মাল জমা করে এবং গণনা করে। ইয়াহসাবু আন্না মালা আখলাদা, যে টাকাই আমার সব, আমার টাকাই সব, টাকা ছাড়া আমার জীবন অচল। এই জন্য টাকাই বেঁচে থাকার জন্য সে হাতিয়ার বানায়। বৈধ অবৈধ সে মানে না, টাকা জমাইতেছে, কিন্তু টাকা যে তুমি কোন পথে আয় করলা, কেমনে বে করলা, এটা জবাব দিতে হবে, হিসাব নিব আল্লাহ তাআলা। তার উপরও সে খরচ না করে মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, গরিব অসহায় কাছের আত্মীয় স্বজনদেরকে দেয় না, না দিয়া নিজে পেট ভরে খায় আর জমা রাখে ব্যাংকও। কিছু হলে টাকা জমা কোনো ব্যাংকও। আমার জানার মতে এক লোক আছে এরকম, সে তার কাছে টাকা আসলোই তার পরিবারে খাওয়া না, তার নিজের পরিবারকে খাওয়া না, ছেলে মেয়েদেরকে বাজার করে খাওয়া না, দেই নেই। কিন্তু নামাজি ও ব্যক্তি টাকা উলি ব্যাংকে না থই দেয়, এর ভবিষ্যৎ গড়ে টাকা দেয়া। এই টাকায় নাকি হ্যাঁ সব বউ বিড়ি বাল বাচ্চা এগুলি খাওয়াকে সে বড় করে না। আরেকটা লেখা ছিল যে ওই ব্যক্তির আমার বড় আশ্চর্য লাগে যে জাহান্নামের আগুন আছে, এটা বিশ্বাস করে। জাহান্নামের সাজা আছে, শাস্তি আছে, বিশ্বাস করে, তারপর সে গুনাহ করে। তারপর সে কি করে? গুনাহ করে। জাহান্নামের সাজা ভুগবো, সে কষ্ট করব, তারপরে সে গুনাহ ছাড়ে না। যে আরেকটা হইল
যে ওই ব্যক্তির উপর আমার বড় আশ্চর্য লাগে যে যে আল্লাহকে জানে তবু সে অন্যের আলোচনা করে। আল্লাহকে জানে তারপরে সে কী করে? অন্যের নিয়ে আলোচনা করে। এটা অনেক লম্বা ব্যাখ্যা। যেমন আপনি যদি কোনো ব্যক্তির দোষ আপনি দেখেন, এটা ডেক্কা রাখুন, আল্লাহ তালা বান্দার দোষ কী রাখে? ডেক্কা রাখে, প্রকাশ করে না। আপনি আমার জীবনে কত পাপ করছি না, কত গুণার কাজ করছি না, এগুলো আল্লাহ দেখাইছে। সমাজে দেখলে তো ঘর সমাজ আমার ধাক্কা দিয়ে বাই করে দিল, ঠিক না? কিন্তু তারপরও আল্লাহ তালা সব গোপন করে রাখছে। এই জন্য আল্লাহকে জানে যে আল্লাহ একজন বিচারক, আল্লাহ বিচার করবেন, আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ লা শারিক, আল্লাহর সাথে কেউ শরিক না, আল্লাহ দোষ মুক্ত, এ জানে। তারপরে মানুষের দোষ নিয়ে সমালোচনা করে, মানুষের দোষ নিয়ে কী করে? সমালোচনা করে। আরেকটা হইল 7 নম্বরটা হইল, আমার ওই ব্যক্তির উপর আশ্চর্য লাগে যে জান্নাতের খবর রাখে তবুও সে দুনিয়ার কোনো জিনিস সম্বন্ধে শান্তি লাভ করে। আমরা জানি জান্নাতে একমাত্র শান্তির জায়গা, একমাত্র শান্তির জায়গা। বিদেশ থেকে শান্তি পাওয়া যায়? আমার নিজের বাড়ির মতন বিদেশ থেকে শান্তি পাওয়া যায়? এজন্য দুনিয়াতে আমি যতই শান্তির তালাশ করি না কেন, আমরা শান্তি পাবো না। আমরা জানি জান্নাতে শান্তি আছে, শান্তির জায়গা ওইখানে, তারপর আমরা দুনিয়াতে শান্তির জন্য তালাশ করি যে শান্তি শান্তি। হায় রে শান্তি, শান্তির জন্য কত জায়গায় যা, দেশ ছেড়ে বিদেশ যা কি যায় না? গ্রাম ছেড়ে শহর হয়, শহর ছেড়ে আবার বিদেশ যা শান্তির জন্য। যতই আপনি শান্তি করেন না কেন, শান্তি হবে না, শান্তি হবে না। কেউ কোন, মুমিন কোন, কাফের কোন, যাই কোন, কারো কি হবে না? দুনিয়াতে শান্তি হবে না। আল্লাহ আমাদেরকে এই 6টা কথার উপর আমল করা তৌফিক দান করেন। আর বেশি বেশি জিকির, বেশি বেশি কি জিকির। আমাল গোরা মানছে অনেকে বলে আমরা নাকি জিকির করি না। জিকির সবচেয়ে বড় জিকির হলো সালাত, নামাজ, কোরআন তেলাওয়াত, ঠিক আছে নি? আর আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত জিকিরগুলি সবসময় করা, মুখটারে সবসময় ভিজাই রাখুন কি দ্বারা? জিকিরের দ্বারা। তাহলে আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমল করা তৌফিক দিন কোন, আমিন।